স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সমস্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। বুধবার এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। জানা গিয়েছে, এসএসসি শিক্ষক নিয়োগের একাদশ দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। অভিযোগ, অযোগ্য চিহ্নিত বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে। এ প্রসঙ্গে বুধবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না। পাশাপাশি এসএসসিকে ফের অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনার কথা বলেছে শীর্ষ আদালত। শুধু নাম পরিচয় নয়, সেখানে সমস্ত তথ্য থাকতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। প্রসঙ্গত 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে এসএসসির নিয়োগ পরীক্ষা হয় গত সেপ্টেম্বরে। এই পরীক্ষা হওয়ার আগেই অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়ে নতুন করে তৈরি হয় বিতর্ক। এ নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সর্বোচ্চ আদালত বলেছে, কেউ যদি মামলা প্রত্যাহার করতে চায় তাহলে সেটা তিনি করতে পারেন, কিন্তু শীর্ষ আদালত এসএসসির নিয়োগ সংক্রান্ত কোনো মামলা শুনবে না। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য। সেই মামলার শুনানি চলাকালীন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সমস্ত বিষয়ের শুনানি হাইকোর্টে হলে ভালো হয়। এই প্রেক্ষিতে 18 জন চিহ্নিত অযোগ্য প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার একটি আদেশের উল্লেখ করেন তিনি। অন্যদিকে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। সওয়াল জবাব শেষে রাজ্যের আবেদনকে খারিজ করে বিচারের জন্য 10 নম্বর দেওয়ার মামলা সহ একাধিক মামলাকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, যেহেতু এই মামলা পশ্চিমবঙ্গে দায়ের হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিষয় নিয়েই এই মামলা, সেজন্য এই মামলা শুনানি করবে কলকাতা হাইকোর্ট। এসএসসি জটিলতা তৈরি করছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন দুই বিচারপতি। সেই কারণে এই সিদ্ধান্ত। পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। 2016 অযোগ্যদের তালিকা পাবলিক ডোমেনে প্রকাশ করার নির্দেশ সর্বোচ্চ আদালতের। সর্বোচ্চ আদালতের এই নির্দেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আইনজীবী মহলে। যে পদে নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই পদের মধ্যেই 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া রাখতো, তাহলে এই ত্রুটি বিচ্যুতি হতোই না। কিন্তু এসএসসি এই ত্রুটি বিচ্যুতি করেছেন এইভাবে, রাজ্য সরকার নতুন ভ্যাকেন্সি দিয়েছে, সেই ভ্যাকেন্সি অ্যাড করিয়ে নিয়ে তার সাপেক্ষে অ্যাডভার্টাইজমেন্ট করে সেই নতুন রুল এনে নিয়োগ করেছেন। নতুন রুলও কোথাও আনতে বলেনি। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টত বলে দিল যে নতুন রুল আনতে, কিন্তু তারা নিজেরাই নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল এনে এই পুরো বিষয়টি এই জগা খিচুড়ি পাকিয়েছে সরকার এবং এসএসসি। এর দায় সরকার এবং এসএসসিকে নিতে হবে। তার কারণ এই ছেলেমেয়েরা যারা ফ্রেশার্স, তারা 100% নাম্বার পেয়েও তারা ইন্টারভিউ ডাক পাচ্ছে না। এই আমরা যে মামলা করেছি, যদি 2025-এর যে বিধি, সেই বিধি যদি অসাংবিধানিক ঘোষিত হয়, তাহলে ফ্রেশার্সরা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। যাদের চাকরি একবার বাতিল হয়েছে দুর্নীতির কারণে, তাদের জন্য বিশেষ সুবিধে এরকম দুর্নীতিমূলক চিন্তাতে এই রাজ্য সরকারই একমাত্র করতে পারে না। মামলাটা হিয়ারিং হোক, কারণ নতুন যারা আছেন, যারা ফ্রেশার্স পরীক্ষা দিচ্ছেন, তার সাথে প্র্যাকটিক্যালি বঞ্চনা হয়েছে এবং সেটা হওয়া উচিত নয়। তো ওভারঅল উই আর লুকিং ফরওয়ার্ড। এবার সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট মামলাটা শুনতে পাচ্ছিলাম না একটাই কারণে, কারণ সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে বলে। এবার কলকাতা হাইকোর্টে শুনতে কোনো অসুবিধা থাকলো না, মামলা চলবে। হয়তো রাজ্য সরকারও চেয়েছিল মামলাটা চলুক, না চললে তারা একটা সলিউশনের দিকে যেতেন। তারা সলিউশনে না গিয়ে এই কীর্তিটা করেছেন। আবার বলছি, উই ওয়েলকাম দিস স্টেপ। রাজ্য সরকারের ওই মুখ পোড়া, ওই বলা আপনারা বলেন, রাজ্য সরকারের মুখটা এমনিতেই পোড়া। নতুন যাদের দরকার তাদের চাকরি হওয়া উচিত। এটা চাকরির ব্যাপার নিয়ে কি বিষয়টা হচ্ছে, ব্যাপারটা কোর্টের মধ্যে সব মামলা করে চাকরিগুলোকে আটকানোর যে চেষ্টা চলছে, এটা কিন্তু কখনোই কাম্য নয়। এখন আমরা যা দেখতে হবে কোন কোর্ট কি বলেছে, সেটা আমরা জানতে চাই। দেখে অর্ডার দেখে তবে বিস্তারিত বলতে পারবো। যে নোটিফিকেশন এসএসসি জারি করেছিল, সেখানে বলা হচ্ছে যে যারা 5 বছরের অতিরিক্ত কোনো সরকারি স্কুলে চাকরিরত রয়েছেন, শিক্ষকতা করছেন, তাদেরকে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে এসএসসি নিয়োগের ক্ষেত্রে। এবং তাছাড়াও এসএসসির এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার যে ধরন বা যে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা, এই ধরনের একাধিক মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে। মূলত এই 10 নম্বর বাড়ানোর মামলা এবং এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জের মামলা। সেই মামলাটি যখন বিচারাধীন অবস্থায় রয়েছে, এর মতো অবস্থায় রাজ্য এবং এসএসসি তারা বোধ সুপ্রিম কোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্টে মামলাটি রুজু করলেন। সেক্ষেত্রে এই কলকাতা হাইকোর্টের মামলাটি শিথিল হয়ে গেল। তার শীর্ষ আদালতের এই নির্দেশের পর এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।